বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত একাদশ শ্রেণীর ভাই বোনদের স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তোমাদের জন্য। তো দেখো, আজকের যে ভিডিওটি শুরু করা হবে সেটি মূলত তোমাদের যে শিক্ষাবিজ্ঞান বইটি রয়েছে, সেই শিক্ষাবিজ্ঞান বইটি থেকে প্রথম যে অধ্যায় রয়েছে শিক্ষার অর্থ, সেখান থেকে বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। ফার্স্ট সেমিস্টারের কথা মাথায় রেখে প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়েই তোমাদের এই ভিডিওটি তৈরি করছি। তো চলো, বেশি না দেরি করে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুর পূর্বে তোমাদেরকে প্রত্যেককে বলে রাখি, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, এখানে অধ্যায়টির নাম হলো শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য। তো 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এডুক্যাটাম শব্দটির অর্থ। তো দেখো, এখানে এডুক্যাটাম, কারণ আমরা জানি যে এডুকেশন যে শব্দটি রয়েছে সেটি 3টি শব্দ থেকে এসেছে। এডুকেয়ার, এডুশেয়ার এবং এডুক্যাটাম, এই 3টি শব্দ থেকে এসেছে। তো দেখো, এখানে এই এডুক্যাটাম শব্দ আছে, তাহলে এর অর্থটা কি? এই এডুক্যাটাম শব্দের অর্থটি হলো অপশন বি, শিক্ষাদান করা। শিক্ষাদান করা, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এডুকেটাম শব্দটির অর্থ হলো শিক্ষাদান করা। এটা ছিল 1 নম্বর দাগের প্রশ্ন। তারপর দেখো, 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা, উক্তিটি কে করেছেন? তো দেখো, আবার প্রশ্নটি বলছি। শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা, উক্তিটি করেছেন কে? এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গান্ধীজি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি। এটি হবে উত্তর, গান্ধীজি। তো তোমরা প্রত্যেকে এগুলি লিখে রাখতে পারো, আবার স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। তারপর দেখো, 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, এটি কে বলেছে? স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, গান্ধীজি না ফ্রয়েল? দেখো, এখানে আবার প্রশ্ন বলছি, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, বলেছেন কে? এখানে এটা সঠিক উত্তরটি হিসেবে অপশন এ, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের সঠিক উত্তর। এরপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। দেখো, বিদ্যা শব্দটি উদ্ভব হয়েছে সংস্কৃত ধাতু থেকে, তাহলে সংস্কৃত কোন ধাতু থেকে বিদ্যা শব্দটি উৎপত্তি হয়েছে? দেখো, এখানে 4টি অপশন দেওয়া আছে যে শিক্ষ থেকে, শ্বাস থেকে, বিদ থেকে, শিখ থেকে। এখানে দেখো, বিদ্যা শব্দটি কোন মানে সংস্কৃতি কোন শব্দ থেকে এসেছে দেখো। তো দেখো, এর উত্তরটি হয়ে যাবে অপশন এ, শিক্ষ ধাতু থেকে। এটা এর উত্তর হয়ে যাবে। তারপর দেখো, পরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এডুক্যাটাম, এডুকেয়ার, এডুশেয়ার হলো কি শব্দ? গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ নাকি ইংরেজি শব্দ? তো দেখো, এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি, ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ হয়ে যাবে এটির সঠিক উত্তর, ল্যাটিন শব্দ। অপশন বি, ল্যাটিন শব্দ সঠিক উত্তর। তারপর দেখো, 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা, এ কথা কে বলেছেন? প্লেটো, অ্যারিস্টটল, ফ্রয়েবেল, ডিউই? দেখো, আবার প্রশ্নটি বলছি, সুস্থ দেহে সুস্থ মনের অধিকারী সৃষ্টি হলো শিক্ষা, এখানে এটি কে বলেছেন? তো এর যে উত্তর সেটি হয়ে যাবে এরিস্টটল। অপশন বি, এরিস্টটলের সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জ্ঞান মানুষের আবিষ্কৃত জ্ঞান মানুষের আবিষ্কৃত জ্ঞান মানুষের সংগঠনের মধ্যে থাকে না, এটি কার তত্ত্ব? দেখো, আবার প্রশ্নটি বলছি, দেখে নাও। দেখো, জ্ঞান মানুষের আবিষ্কৃত জ্ঞান মানুষের সংগঠনের মধ্যে থাকে না, এটি কার তত্ত্ব? তো দেখো, এই তত্ত্বটি হলো জ পিয়াজে, বা অনেক সময় আমরা জন পিয়াজও বলে থাকি। তো জ পিয়াজে এর সঠিক উত্তর। এটি হবে তোমাদের 7 নম্বর দাগে যে প্রশ্ন ছিল এডুকেশনের, সেটি এর উত্তর। তারপর দেখো, 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জ্ঞান অর্জনের শেষ কথাটি অবশ্যই হবে চরিত্র, এ কথা কে বলেছেন? দেখো, এখানে জ্ঞান অর্জনের শেষ কথা হলো চরিত্র। আহ, এটি কে বলেছেন? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। অপশন অপশন এ এর সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি। গান্ধীজি হয়ে যাবে সঠিক উত্তর। এটি ছিল 8 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও, 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষার বিষয়বস্তু জীবনের গুরুত্ব অনুযায়ী হওয়া উচিত, এ কথা কে বলেছেন? শিক্ষার বিষয়বস্তু জীবনের গুরুত্ব অনুযায়ী হওয়া উচিত, এ কথা কে বলেছেন? দেখো, শিক্ষার বিষয়বস্তু জীবনের গুরুত্ব অনুযায়ী হওয়া উচিত, এ কথা বলেছেন কে? এখানে এ কথা বলেছেন হারবার্ট স্পেন্সার। এটি অপশন সি এর সঠিক উত্তর হয়ে যাবে, হারবার্ট স্পেন্সার এর সঠিক উত্তরটি হয়ে যাবে। এরপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে 10 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 10 নম্বরে
উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো ঈশ্বর লাভের প্রক্রিয়া, অর্থ লাভের প্রক্রিয়া, ধর্ম লাভের প্রক্রিয়া, মোক্ষ লাভের প্রক্রিয়া। তো দেখো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে মোক্ষ লাভের প্রক্রিয়া, মানে অপশন ডি। অপশন ডি এর সঠিক উত্তর হয়ে যাবে মোক্ষ লাভের প্রক্রিয়া। এটি 10 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা শিক্ষা সম্পর্কে ধারণাটি কে দিয়েছেন? ঋষি অরবিন্দ, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ডি, রাজা রামমোহন রায়। এটা কিন্তু সঠিক না সরি, অপশন ডি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো বিষয় কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক, বিদ্যালয় কেন্দ্রিক। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সি এর সঠিক উত্তর শিশু কেন্দ্রিক। বর্তমান যে শিক্ষা সেটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। তাহলে এটি 12 নম্বর দাগে যে প্রশ্ন সেটির উত্তরটি হয়ে যাবে অপশন সি। এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাবিদ্যা যা বিমুক্তে, কথা বলা হয়েছে কোথায় বলা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উপনিষদে। উপনিষদে বলা হয়েছে এখানে, উপনিষদে সাবিদ্যা যা বিমুক্তে এই কথাটি উপনিষদে বলা হয়েছে। 13 নম্বর দাগের প্রশ্ন ছিল এটা। তারপর দেখো 14 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো আধুনিক শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া। তো দেখো এই যে সঠিক উত্তর হবে 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হিসেবে অপশন ডি, বহুমুখী প্রক্রিয়া। এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, উক্তিটি কার? অ্যাডামস, রুসো, ডিউই, বিবেকানন্দ। তো দেখো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অপশন এ অ্যাডামস। 15 নম্বর দাগের প্রশ্ন এটি। এরপর দেখো 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আধুনিক শিক্ষার জনক হলেন রুসো, জন ডিউই, জন অ্যাডামস, পেস্তালোসি। তো দেখো এখানে আধুনিক শিক্ষার জনক হলেন রুসো। রুসো হলো আধুনিক শিক্ষার জনক, এটি অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে এটি। তারপর দেখো 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জীবনব্যাপী শিক্ষা শুরু হয় শিশুর 1 বছর বয়স থেকে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, মাতৃগর্ভ থেকে, যে বয়সে শিশু নিজের সম্পর্কে সচেতন হয় সেই সময় থেকে। তো দেখো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশু শিখতে আরম্ভ করে, এটি কিন্তু সঠিক উত্তর। এটি 17 নম্বর দাগের প্রশ্ন। এবার দেখো 18 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো প্রাচীন ভারতীয় শিক্ষা ছিল ব্যক্তিকেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক। দেখো এখানে আরও দুটি অপশন নিচে রয়ে গেছে, কিন্তু আমাদের সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ, ধর্মকেন্দ্রিক। এখানে এটির উত্তর হয়ে যাবে 18 নম্বর দাগে ধর্মকেন্দ্রিক। প্রাচীন ভারতীয় শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক। এরপর দেখো 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মুখ্য ভূমিকা হলো দাতার, গ্রহীতার, জ্ঞান আবৃত্তির এবং আত্মসক্রিয়তার। তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রহীতার, অপশন বি, এটি সঠিক উত্তর। তারপরে দেখো 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আমাদের লাস্ট প্রশ্ন, ত্রিমুখী শিক্ষার প্রবর্তক হলেন জন অ্যাডামস, জন ডিউই, রুসো, স্পেন্সার। তো দেখো এই প্রশ্নটি যেটি রয়েছে এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, জন অ্যাডামস। এটাই সঠিক উত্তর, অপশন এ। তো এই ছিল আমাদের প্রথম যে চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকো এবং নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও।